আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সুখবর। 2023-24 অর্থবছরের উপবৃত্তি এবং টিউশন ফির অর্থ উত্তোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। চলো আমরা নোটিশটা দেখে নিই। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় জুলাই-ডিসেম্বর 2023 এবং জানুয়ারি-জুন 2024 কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী 24/6/2024 তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকা হতে উদ্বোধন করবেন। উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরপরই HSPMIS সফটওয়্যারে বিদ্যমান উপবৃত্তিপ্রাপ্ত ষষ্ঠ থেকে 1200 ও সমমান শ্রেণীর সুবিধাভোগী শিক্ষার্থী বা অভিভাবকের অনলাইন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারে নগদ, বিকাশ, রকেট, শিওর ক্যাশ, উপায় ও এম ক্যাশ জুলাই-ডিসেম্বর 23 এবং জানুয়ারি-জুন 24 কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টিউশন ফির অর্থ G2Pay পদ্ধতিতে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমরা উপবৃত্তির আবেদন করার সময় তোমরা যেই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলে, অনেকে নগদ ব্যবহার করেছো, অনেকে বিকাশ, রকেট, অনেকে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছো, তোমরা যেই অ্যাকাউন্টে ব্যবহার করেছো সেই অ্যাকাউন্টে G2Pay পদ্ধতিতে টাকাটি প্রেরণ করা হবে 24 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার পরে, এবং উপবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পরপরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো। প্রতি বছরই আমরা দেখি উপবৃত্তির এই সময়টাতে উপবৃত্তি দেওয়ার পরপরই একটি চক্র সক্রিয় হয়ে ওঠে, বিশেষ করে বিকাশ। আমরা প্রতিবারই দেখে থাকি যে এই উপবৃত্তির টাকাটা প্রতারক চক্ররা তুলে নেওয়ার চেষ্টা করে, অনেকের তুলে নেয়। তো এই জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে যাতে এই উপবৃত্তি দেওয়ার পরপরই তারা টাকাটা তুলে নিতে পারে, কারণ অনেকে টাকা রেখে দেওয়ার ফলে এই প্রতারক চক্রগুলো সুযোগ পেয়ে যায়। তো তোমাদের বিকাশ, নগদ, রকেটের কেউ পিন চাইলে বা নাম্বার চাইলে তোমরা কোথাও শেয়ার করবে না, কোথাও ওটিপি শেয়ার করবে না, তাহলে তোমাদের অ্যাকাউন্ট সিকিউর থাকবে। আশা করি তোমরা 2-1 দিনের ভেতরেই তোমাদের উপবৃত্তির টাকাটা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। উল্লেখ্য যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে MFS কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকের অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। অতএব তোমাদের যেই টাকাটা প্রেরণ করা হবে এটার জন্য ক্যাশ উত্তোলনের জন্য কোনো ক্যাশ আউট চার্জ তোমাদের দেওয়া লাগবে না। এটা যারা পাঠাবে, বিকাশ বা নগদ বলো বা রকেট বলো, যারা পাঠাবে তারাই তোমাদের ক্যাশ আউট চার্জটা দিয়ে দিবে এবং ওই টাকাটা তোমরা উপবৃত্তির টাকাটা তোমরা তুলতে পারবে। তো অতএব মূল কথা হচ্ছে তোমরা 2-1 দিনের ভেতরেই তোমাদের অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা এবং টিউশন ফির টাকা তোমরা পেয়ে যাচ্ছ, এবং তোমরা পাওয়ার পরপরই তোমাদের একটি SMS যাবে, সেই SMS পাওয়ার পরপরই তোমরা যে কোনোভাবে তোমরা টাকাটা তুলে নিবে। টাকা অ্যাকাউন্টে রাখার দরকার নেই, কারণ এখন বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠবে, তারা চেষ্টা করবে টাকাগুলো হাতিয়ে নেওয়ার। এই রকম বিভিন্ন ইস্যু আমরা এর আগেও দেখেছি, প্রতারক চক্ররা টাকা হাতিয়ে নিয়েছে। অতএব আমি মনে করি টাকা রাখা উচিত হবে না, তোমরা টাকাটা তুলে নিবে। সবাইকে ধন্যবাদ।